কলিজার আপুরা ভাইয়ারা রান্নাটা বসিয়ে দিলাম। এই যে তেল দিয়ে দিলাম আমি। এই চুলায় ভাত বসিয়ে দিছি, ভাত হয়ে গেছে। এখানে মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি, এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। তো দেখতে থাকুন পুরো ভিডিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। রোজকার মতন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এখন দুপুর, রান্না শেষ করে ভাবলাম আপনাদের সাথে কথা বলি। তো আজকে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে। কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন, পাশে থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি কমেন্ট করবেন। বাহিরে অনেক শব্দ, কথা বলা যায় না, তো ভাবলাম ঘরের ভিতরে এসে কথা বলি। তো আমার আল্লাহ বাঁচিয়েছে একটুর জন্য। আমার ভাতিজাটা রিকশার মধ্যে উঠছিল, তার মার সাথে একটু বাহিরে গেছে। তো তার মা কার সাথে একটু কথা বলতেছে, এই ফাঁকে রিকশা উঠে সে রিকশা চালু করে দিছে। তো আল্লাহ বাঁচাইছে আরেকটুর জন্য। একজনের উপর আর কি রিকশা উঠে ফেলছে। তো অটো রিকশা তো বুঝতেই পারেন, চাবি দিলে অটো আপনি ইচ্ছাই চলে। তো ড্রাইভার আর কি টাকা ভাঙাইতে গেছে কোথায় জানে, সে উঠে আর কি চাপ দিয়ে দিছে। তো একজন মুরব্বী সেখানে ছিল, তার উপরে উঠে অনেকগুলি ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, সেটা বড় কথা না। কিন্তু সেও যে আল্লাহ বাঁচাইছে, আল্লাহ না করুক যদি কিছু হয়ে যেত, তো আমার ভাতিজা আর ওই লোকটার কী অবস্থা হতো। তো সবাই দোয়া করবেন প্লিজ, সবাই সবার জন্য, যাতে রাস্তাঘাটে বের হলে এমন কোনো কারো বিপদ না হয়। তো সবাই সবার পাশে থাকবেন। আমি আপনাদের বোন, আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আমাকে সাপোর্ট দিবেন আর ভালোবাসা দিবেন, আমিও আপনাদের সাপোর্ট দিব, সবসময় পাশে থাকব। তো ভিডিওটি ভালো লাগলে দেখতে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আর ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি দেখলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এটাই আশা করি। তো আজকে সব রান্না করা ছিল, শুধু একটা তরকারি রান্না করছি, আর কিছু না। তো দেখতে থাকুন পুরো ভিডিও। আজকে রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। সবাই দেখতে থাকুন পুরো ভিডিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বোনের পাশে থাকবেন। কলিজারা পুরা ভাইয়ারা, এখানে আমি পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিতেছি। এখন তরকারিটা বসায় দিব। সবাই দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আমি আপনাদের বোন। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, একে একে সব মশলা দিয়ে দিছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা। এখন দিয়ে দিলাম মিষ্টি কুমড়াগুলো। এখন ভালো করে একটু কষিয়ে হালকা একটু পানি দিয়ে দেবো। মিষ্টি কুমড়ায় বেশি একটু পানি লাগে না। কে কে মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। অল্প পরিমাণ এই যে কষানো হয়ে গেছে, অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিব সাথে। আমার রান্নাটা কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।